মা বাবাকে নারাজ করো না ভাই। মা বাবা নারাজ হতে পারে এমন কোন আচরণ করবেন না। মা বাবা এমন দুজন মানুষ যারা যদি না বুঝেও বদদুয়া দেয়, এটাও আল্লাহ ফিরায় না। বনি ইসরাইলে জুরাইজ নামে এক ব্যক্তি ছিল। মা তাকে 3 বার ডেকেছিল। সহিহ বুখারীতে হাদিস এসেছে, সে ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে দরজা লাগাইয়া। মা বাহিরে বলে জুরাইজ। নামাজের ভিতরে থেকে জুরাইজ মনে মনে ভাবে নামাজটা সারি কেমনে, জবাব দেয় নাই, চলে গেল। মা আবার কিছুক্ষণ পরে এসে ডাকে, জুরাইজ দরজা খোল, কথা আছে। ছেলে জবাব দেয় না, আবার নামাজে আছে। 3 বার ডাকার পরে মা কয়, ছেলে আমার কথার জবাব দেস না, যেন বেবিচারিণী নারীর চেহারা না দেখে তোর মৃত্যু না হয়। জুরাইজ তার নামাজের ঘরে ইবাদত খানায় নামাজে আছে। মা দেখে নাই, কিন্তু আল্লাহ কি দেখে নাই? আল্লাহ দোয়া কবুল না করলেও তো পারত, কিন্তু রাসূল বলেন বদদোয়া সাথে সাথে কবুল। কয়দিন পরে এক যুবতী নারীর বাচ্চা হইছে, অথচ মেয়েটার বিয়ে হয় নাই। ওই মেয়ের লোকজন ধরছে, এই তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা কোত্থেকে আসলো? ওই মহিলা বলে এটা জুরাইজের বাচ্চা। অথচ জুরাইজ তো ভালো মানুষ। লোকজন যাইয়া জুরাইজের শার্টের কলার দইরা টাইন্না হেসরা, এই মিয়া চালাকি করো, চুপি চুপি ভাব দেখাও, ভিতরে ভিতরে বুঝি আকাম করো, চলো চলো শাস্তি হবে। জুরাইজ কয় কি হইছে কি হইছে? কয় বোঝো না, সামনে গেলে টের পাইবা, চলো। কয়েকজন উনার ইবাদত খানা ভাঙিয়া ছিঁড়ে টিরে একবারে বেড়ার ঘর ভেঙে মাটির সাথে মিশাইয়া দিছে। ওই মহিলা বসে আছে বাচ্চা কোলে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুরাইজ সামনে হাজির। লোকজন বলতেছে, ও মহিলা তুমি কি উনার কথা বলছো? মহিলা কয়, হ্যাঁ হ্যাঁ উনার কথাই কইছি, উনার বাচ্চা এটা, উনি আমার সাথে জিনা করছে। জুরাইজ বুঝে নিছে, কিছুদিন আগে মেয়েটাই জুরাইজের কাছে একবার গেছিল, গিয়ে জুরাইজকে প্রেমের প্রস্তাব দিছিল। জুরাইজ তারে ফিরাইয়া দিছে, তাই মেয়েটা আজকে প্রতিশোধ নিচ্ছে। অন্যায়ের প্রস্তাব দিলে যদি না মানে, তাহলে ইউসুফ নবীর মতো জুলাইখারা জেল খাটাইবো, ঠিক কি না? বিনা দোষে চরিত্রে কলঙ্কের তিলক আঁকতে চাইবে। হযরত ইউসুফ নবীকে জুলাইখা বলছে কাছে আসো, যদি কাছে যেতেন জেলে দিত না, কথা শুনলে হালুয়া রুটি খাওয়াইতো, দুধ রোজ করে খাওয়াইতো, মাঝে মাঝে কাছে ডাকলে মজা পাবে। কিন্তু ইউসুফ নবী বলছে না, অন্যায়ের সাথে আপোষ চলবে না, তখন জেলে পুরে দিয়েছে। ঠিক একই ঘটনা জুরাইজের সাথেও হয়েছে, একই ঘটনা বাংলাদেশে বিশ্ববিখ্যাত মুফাসসিরের সাথেও হচ্ছে। অন্যায়ের সাথে আপোষ করলে জেলে দিত না। আমার ভাইরা 40 বছর তামাম পৃথিবীতে কোরআনের দাওয়াত দিল, উনি নাকি দর্শন করছে, ওই মামলার আসামি হইছে। এরপরে শাস্তি যা দেয়ার তোমরা দিও। তখন লোকজন বলল ঠিক আছে, এই ফারারা ফলাইতে যান না পারে। জুরাইজ 2 রাকাত নফল নামাজ পড়লেন, সিজদায় গিয়ে বললেন, রব তুমি সব জানো, সত্য প্রকাশিত করে দাও। সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া ওই মহিলার কোলের বাচ্চা, বয়স মাত্র 1 দিন, ওই বাচ্চার কাছে গেল। কি হযরত জুরাইজ বলতেছে, ও বাচ্চা তোর বাবাকে বলে দে। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চার সাথে সাথে বলে, আমার বাবা হলো ওই ছাগলের অমুক রাখাল। লোকজন তো আশ্চর্য, আরে এই কি ঘটনা রে, একদিনের বাচ্চা কথা কয় কেমনে? এবার বাচ্চারে ধাক্কায়, আবার বাচ্চা কি আর কথা কয়? মায়ের বলে কথা বলেছে 5 জন শিশু, তার মাঝে জুরাইজ একজন। ঈসা নবী আছে না নাই? আমার বন্ধু জুরাইজ বলল, সে কথা বলে দিল। লোকজন দৌড়ায় গেল, ছাগলের রাখালকে ধরে নিয়ে আসলো। তারপরে এবার মেয়েটাকে বলল, তুই ওর নাম কেন বললি বল। মেয়েটা বলে দিয়েছে, ওর কাছে একদিন গোপনে গেছিলাম, জায়গা দেয় নাই, চাইছিলাম প্রতিশোধ নিতাম, কিন্তু পারলাম না।
এখন বেবিচারী নারীর চেহারা জোরাইজ দেখছে, মায়ের বদদোয়া, বেবিচারী নারীর চেহারা না দেখে তোর যেন মৃত্যু না হয়। মা যদি না বুঝেও বদদোয়া দেয়, বাবা যদি না বুঝেও বদদোয়া দেয়, আল্লাহ ফিরায় না। আর যদি বেয়াদবি করলে বদদোয়া দেয়, তোমার উপায় নেই।